আর এই ইলিশ দিয়েই শুরু হয়ে গেল সুন্দরবনের ইলিশ উৎসব 2026। দ্বিতীয় দিনে জঙ্গল সাফারির শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেলাম কুমির। কেমন লাগছে? এত কাছ থেকে আমি প্রথমবার হরিণ দেখতে পাচ্ছি। দেখ, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 5ই জুন 2026। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে। বঙ্গজুড়ে প্রাক বর্ষার সূচনা, তারই সাথে ইলশেগুড়ি। আর সেই মুহূর্তে সুন্দরবনের ইলিশ উৎসবে যাওয়া 2026 সুন্দরবন ইলিশ উৎসব আজ থেকেই কিন্তু তার সূচনা হয়ে গেল। খাওয়া দাওয়া, নাচ গান, জমিয়ে আড্ডা, বোটে করা জঙ্গল সাফারি থেকে শুরু করে বাঘমামার দেখার অভিজ্ঞতা সবকিছুই কিন্তু থাকছে ভিডিওর মাধ্যমে। সুন্দরবন যাওয়ার জন্য তোমাদেরকে ধরতে হবে ক্যানিং লোকাল। তার জন্য যেতে হবে তোমাদেরকে সাউথ সেকশন। ঘড়ির কাঁটায় 8:28 আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের ক্যানিং লোকাল 15 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আর 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এই মুহূর্তে ক্যানিং লোকাল, শিয়ালদা ক্যানিং লোকাল। এই হচ্ছে শিয়ালদা ক্যানিং লোকাল 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনেই আমরা এখন উঠবো। আপাতত যা দেখতে পাচ্ছি খুব একটা ভিড় নেই, একদম ফাঁকা রয়েছে এই দিকটাতে, আর এই দিকটাতেও পুরোই ফাঁকা রয়েছে। ঘড়ির কাঁটায় 8:31। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন 1 ঘন্টা 14 মিনিটের জার্নি। তো চলো তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে ক্যানিং স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় 9:46। বন্ধুরা, এসে পৌঁছলাম আমরা ক্যানিং স্টেশন। এবার এখান থেকেই কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হতে চলেছে। ট্রেন থেকে নেমে পড়েছি। এবারে ট্রেন থেকে নামার পর তোমাদেরকে যেতে হবে কিন্তু একদম পিছনের দিকে। তোমরা সামনের দিকে যাবে না, পেছনের দিকে রয়েছে বনবিবির মন্দির, সেখানেই কিন্তু সমস্ত অটো দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে ক্যানিং স্টেশন, আর ক্যানিং স্টেশনের একদম পেছনের দিকে আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকেই কিন্তু বিভিন্ন অটোগুলো ছাড়ে। এই যে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে ওদিকে যেতে হবে। এবারে কিন্তু আমরা ট্যুরটা করছি অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ। তো চলো তোমাদের দেখাই। এখানে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তোমরা যখন আসবে তোমাদেরকে রিসিভ করতে তারা দাঁড়িয়ে থাকবে ঠিক এখানেই। আমরা এদিক দিয়ে এলাম, এদিকটা হচ্ছে শিয়ালদা। আর একদম স্টেশনের পেছন দিকে তোমরা চলে এলে এখানে অটো স্ট্যান্ড রয়েছে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদারা প্ল্যাকার্ড হাতে নিয়ে। অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তোমরা এলে দাদারা কিন্তু এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর পেছনে রয়েছে অটো। এই অটো করে এখন আমরা চলেছি কিন্তু সোনাখালী ফেরিঘাটে। বন্ধুরা, চলে এলাম ক্যানিং স্টেশন থেকে একদম সোনাখালী ফেরিঘাটে। আর এই যে অটো করে চলে এলাম, এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তোমাদেরকে ক্যানিং স্টেশন থেকে পিক আপ করে একদম সোনাখালী ফেরিঘাটে নিয়ে আসা হবে। এই যে আর এখানে একজন দাদা দাঁড়িয়ে রয়েছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, তারাও এখানে ফেরিঘাটেও দাঁড়িয়ে থাকবে। তো চলো দেখা যাক আমাদের বোট কোথায় রয়েছে। আর এইদিকে দেখো সোনাখালী ফেরিঘাটে আসতেই একের পর এক বোট দাঁড়িয়ে রয়েছে। আমরা ঠিক ওখান দিয়ে এলাম। এটাকে জেটিঘাটটাকে নতুনভাবে সাজানো হয়েছে। আর এই সমস্ত বোট কিন্তু 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের জন্য চলে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বোট আজকে, এমভি মা দেবী, তাদের নিজস্ব বোট। এই বোটে করেই কিন্তু তোমাদেরকে ঘোরানো হবে। ওভারঅল ঠিক এই রকম সুন্দরভাবে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক বোটে যেমন বললাম ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, এমভি মা দেবী। নিচের আমি পরে যাচ্ছি, আগে ওপরটা দেখাই তোমাদেরকে, যেখানে তোমরা বসে পড়বে। বাকি যারা গেস্ট রয়েছে সকলেই চলে এসছে। এই হচ্ছে পুরো বোটটা, বাকি যারা গেস্ট রয়েছেন সকলে বসে পড়েছেন। ঠিক এইরকম তোমরা একটা স্পেস পাবে। আর দেখো ইলিশ উৎসবের প্রথম দিন বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাকিরা বসে রয়েছেন, খুদেরা বসে রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল আমাদের বোট। আর এইদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। আর অন্যদিকে তোমাদের দেখাই, এদিকে রয়েছে ওয়াশ বেসিন। বাকিরা সকলেই বসে পড়েছে। খুব সুন্দর আজকে প্রথম দিনের অভিজ্ঞতা হতে চলেছে। বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, পাশাপাশি আরও বোট রয়েছে। আর অন্যদিকে সাজানো হচ্ছে ব্রেকফাস্ট। আর এই হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, আর রয়েছে মিষ্টি। আর আজ কিন্তু আমি একা নয়, সদল বলে আমরা সুন্দরবন ইলিশ উৎসবে অনেকেই রয়েছে। ধীরে ধীরে আলাপ করাবো। তো চলো ব্যাগপত্র রাখি আর নিচের সেকশনটা তোমাদের দেখাই।
পাশাপাশি অনেকগুলো বোট দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের বোট এমবি মা দেবী, আগেই তোমাদের দেখালাম ওপরটা। এবার নিচের দিকে আমরা চলে যাচ্ছি। ঠিক নিচে যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে, তারপরে এখানে ঢুকেই তোমরা এরকম দুটো জায়গা পেয়ে যাবে। পরপর কিন্তু বিছানা রয়েছে, একটা দুটো তিনটে, ওইদিকে একটা দুটো তিনটে। অনেকেই ব্যাগ রেখে দিয়েছে, আমরাও আমাদের ব্যাগটা এবারে রেখে দেবো এখানে। তোমরা এখানে ব্যাগ এবং তোমাদের যে বাকি লাগেজ থাকবে সেগুলো রেখে দেবে। আর একদম ঢুকেই তোমরা দুদিকে দুটো টয়লেট পেয়ে যাবে। বোটের মধ্যেই এখানে টয়লেট রয়েছে, এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন রয়েছে এবং ভেতরে সমস্ত কিছু হ্যান্ড শাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। এদিকেও একটা টয়লেট রয়েছে, দুদিকে টয়লেট কিন্তু রয়েছে তোমাদের। আমাদের বোট ছেড়ে দিল সোনাখালী ফেরিঘাট থেকে, আর এই যে পেছনে ছিল বাসন্তী ব্রিজ। এখন আমরা চলেছি গোসাবার দিকে, আর বাকি যারা রয়েছেন তারা বসে এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। চলে আসছে ব্রেকফাস্ট, আর আমরা একদম বোটের সামনেটা দখল করে নিয়েছি, কারণ সদল বলে আমরা রয়েছি এখানে। না একটা অল্টারনেটিভ সিস্টেম রয়েছে, আমরা প্রথমে বসবো, তারপরে বাকিরা আবার হাফ টাইমের পর চেঞ্জেস করবে। এটা বেলুন ফাটছে, আর এদিকে শৈলী রয়েছে, ওইদিকে রাহুলদা রয়েছে, আমাদের পেছনে কোয়েল, একদিকে রিতম, ওইদিকে আমাদের অর্ণব। সকলে মিলে এবারে কিন্তু ইলিশ উৎসবে, সুন্দরবন ইলিশ উৎসব 2026। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এই হচ্ছে ইলিশ উৎসব 2026-এর কেক। আজকে কিন্তু এই কেক কাটিং এর মাধ্যমে ইলিশ উৎসব শুরু হয়ে যাচ্ছে। ইলিশ উৎসব 2026-এর যে কেক কাটিং, সকলে মিলে কিন্তু কাটিং করা হচ্ছে, এবং খুদেরা যারা রয়েছে তারা সকলে মিলে কিন্তু কেক কাটিং করছে। চিয়ার্স দাও ইলিশ উৎসব, চিপ হিপ হুররে। কেক কাটিং কমপ্লিট, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওয়েদার তো দুর্দান্ত। পাশাপাশি আরও বোট একই সাথে একইভাবে প্যারালালে কিন্তু গোসাবার পথে এগোচ্ছে, আর নানা ধরনের ইলিশের আইটেম রেডি হচ্ছে কিচেনে। সুন্দরবন ইলিশ উৎসব মানে ঘোরাফেরা, সঙ্গে খাওয়া দাওয়া আর এনজয় করা। এই দেখো 2 মিনিট অন্তর অন্তর খাওয়া দাওয়া, তার মধ্যে কেক কাটিংয়ের পরেই চলে এলো আমুদি মাছ ভাজা, আমুদি ফ্রাই, এটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আর সামনেই রয়েছে গোসাবা, আজকে আমরা দুটো জায়গা সেখানে গিয়ে দেখব। বন্ধুরা এসে পৌঁছলাম আমরা গোসাবাতে, যেখানে আমরা দুটো স্পট দেখবো, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। আর এই যে আমাদের বোট, পরপর বোট দাঁড়িয়ে রয়েছে। এখন এই জেটি থেকে বাইরে বেরিয়ে আমরা সেদিকে এগোবো। চলো, সকলেই নেমে পড়েছি, আর বোটে বলে দেওয়া হলো যে আমাদের বোটের নাম এমভি দেবী। গোসাবাতে এই মুহূর্তে সকল বোট নোঙর ফেলেছে, আর আমাদের বাকি যারা টিম রয়েছে সকলে কিন্তু এখন হ্যামিল্টন এবং বেকন সাহেবের বাংলোর দিকে এগোচ্ছে। তবে এই বাংলোতে প্রবেশ করার জন্য 10 টাকা করে জনপ্রতির টিকিট কেটে নিতে হবে। চলো এবার দেখে নেওয়া যায়। এই যে টিকিটটা নিয়ে নেওয়া হলো, আর প্রচুর ভিড়। মানে সুন্দরবনের ইলিশ উৎসব যে শুরু হয়েছে, এখানে এলেই বোঝা যাচ্ছে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সুন্দরবনে। সালের 29শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এসছিলেন, যখন তিনি গোসাবাতে এসছিলেন, আর এইখানেই 2 দিন তিনি ছিলেন। পুরোটাই এরকম উডেন স্ট্রাকচারের একটা বাড়ি, সেই সময়কার বাড়ি, বাংলো স্টাইলে করা, এবং পুরোটাই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখান থেকে এই যে রুমের ভেতরটা দেখা যাচ্ছে ফাঁকা রয়েছে, বিভিন্ন আসবাবপত্র একটা সময় ছিল। আর এই হচ্ছে পুরো পরিসরটা, গাছপালায় চারিদিকে ঘেরা। সবাই এখানে এসে ছবি ক্যাপচার করছে। তোমরা কিন্তু এখানে একটা ভিনটেজ বাড়ির ফিল পাবে, চাইলে তোমরা নিজেদের মতো সময় ক্যাপচার করে নেবে, বা পুরো জায়গাটাও ঘুরে দেখে নিতে পারো। এইদিকে সুন্দরভাবে সাজানো গোছানো এবং সবুজের সমারোহ। বেকন বাংলো দেখার পরে তোমাদের ঘুরে দেখানো হবে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এই যে তৎকালীন সময় যে জল উঠতো, বন্যা হতো, বন্যা থেকে বাঁচতে দেখো নিচে পিলার দেওয়া রয়েছে, তবে পুরোটাই কিন্তু কাঠের স্ট্রাকচার। এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। ধীরে ধীরে আমাদের যারা বোটে ছিল সকলে চলে এলেন, আর দেখো এইরকমভাবেই কিন্তু তোমাদেরকে দুটো জায়গা দেখানো হবে।
বন্ধুরা আবারও আমরা বোটে উঠে পড়েছি আর এখন দুপুর 2টো আর সকলে বসে পড়েছে এই মুহূর্তে লাঞ্চ টেবিলে। এবারে বাকিদের থেকে একটু তাদের এক্সপিরিয়েন্স জানা যাক আমাদের সাথে যে যাত্রীরা রয়েছে 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণে। বোট আমাদের এগিয়ে চলেছে, পাশাপাশি একাধিক বোট তারাও এগোচ্ছে এবং প্রত্যেক বোটের মধ্যে এই মুহূর্তে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ইলিশ উৎসবে ইলিশ, সেই ইলিশ খেতেই কিন্তু মানুষের আশা ইলিশ উৎসবে। এই যে দাদারা কিন্তু এই মুহূর্তে সার্ভ করছে, বড় বড় ইলিশ দেওয়া হচ্ছে আর বাকি সকলে বসে রয়েছে। একটু এক্সপিরিয়েন্স জানবো কেমন লাগছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো। বাকিদের সবাই ঠিক তো? ইলিশের কেমন লাগছে ইলিশ খেয়ে? এখানে একটা টিম রয়েছেন, এইদিকে আরো টিম রয়েছেন, এখানে আমাদের কয়েকজন খুদে রয়েছে। এই যে মায়ের হাতে ইলিশ, কেমন লাগছে? কেমন লাগছে দাদা? ভালো লাগছে? সব খাওয়া দাওয়া ঠিক আছে তো? আচ্ছা, টেস্ট এমনি? তো এবারে পালা, তোমরা প্রথম দিনের ইলিশ উৎসবে কী কী পাবে সকলে বসে পড়েছে। এবার আমাদের পালা, তার আগে আমরা প্লেটিংটা সাজিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে। কী কী রয়েছে একটু তোমাদেরকে দেখাই। এদিকে রাইস রয়েছে, লেবু লঙ্কা ডাল রয়েছে, চাটনি আর পাঁপড়। আর এই হচ্ছে ইলিশের আইটেম। প্রথম দিনে রয়েছে সর্ষে ইলিশ, আর এই হচ্ছে ইলিশের সাইজ সর্ষে ইলিশ। সঙ্গে এ দেখো চিংড়ি মাছের মালাইকারি। খাওয়ার দাওয়ারের আইটেমের কোনো কমতি থাকবে না। সঙ্গে কচু শাক ইলিশের মাথা দিয়ে চলে এসছে আমাদের চিংড়ির মালাইকারি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে একের পর এক বোট এখন চলেছে সব পাখিরালয়ের দিকে। তবে এখন আমরা সুন্দরবনে প্রবেশ করে গেছি, ফেন্সিং করা রয়েছে, এখানেই কিন্তু বাঘ দেখা যায়, বাঘ দেখার প্রবল সম্ভাবনা থাকে। তবে বাঘ দেখতে পাবো কি পাবো সেটা জানি না। 2 রাত্রি 3 দিনের ভ্রমণে এসেছি, প্রথম দিনের আমাদের অভিজ্ঞতা এখনও অবধি সব কিছু ঠিকঠাক রয়েছে, তবে চোখ কান খোলা রাখতে হবে। এই যে এখানে দেখো একের পর এক কিন্তু ফেন্সিং করা রয়েছে, এখান থেকে রয়েছে, এখানে ফেন্সিং করা রয়েছে, এখানেই কিন্তু বাঘ দেখা যায়। অনেক সময় প্রবণতা থাকে এখানে বাঘ দেখার। একদম আমরা পাশ দিয়ে চলেছি আর এই দেখো সমস্ত ব্যারিকেড করা রয়েছে, নেট দিয়ে ফেন্সিং করা রয়েছে। খাওয়া দাওয়ার পর সুন্দরবনে একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে ফল। কোনো না কোনো ফল দেওয়া হয়, তার মধ্যে এখন দেওয়া হয়েছে পিয়ারা। এটা পিয়ারা হয়, কখনো আপেল হয়, যেটা মনে হয় তাদের সেটা কিন্তু তারা একটা খাওয়া দাওয়ার পর এরকম ফল দিয়েই থাকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল 4টে। আমরা চলে এলাম পাখিরালয়ে, যেখানে আমরা 2টো দিন থাকবো। ধীরে ধীরে আমাদের বোটের লোকজন নামছে আর এই যে একটা বোট ছিল, এই বোট থেকে সকলে নেমে পড়ল। জেটিঘাট থেকে আমরা হাঁটতে চলে এলাম আজকের আমাদের রিসর্টে। আর এই হচ্ছে আজকের আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট। আর তোমরা যারা অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবে 2 রাত্রি 3 দিন সুন্দরবনে, তাদেরকে কিন্তু এই আপনজন রিসর্টেই রাখা হয়ে থাকে। বাকি সকলে চলে এসছে, এবার কিছু ফর্মালিটিস রয়েছে, আধার কার্ড প্যান কার্ড যেগুলো লাগে, তারপরে কিন্তু আমাদের রুম দেওয়া হবে। তো চলো এই রিসর্টটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিই, সঙ্গে রুমের চাবি পেয়ে গেলে রুমটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি। ওদিকে রয়েছে রিসেপশন থেকে তোমরা সোজা চলে আসবে, এলেই এখান থেকে কিন্তু তাদের রিসর্ট শুরু হয়ে গেছে। পরপর রুম রয়েছে, ওপরে নিচে রুম রয়েছে, চারিদিকে গাছপালা দিয়ে ভরা এবং সাজানো গোছানো। ওইদিকে দেখতে পাচ্ছি দোলনা রয়েছে, পরপর কিন্তু এরকম কটেজ মতো করা রয়েছে, বিল্ডিং করা রয়েছে, পুরোটাই আপনজন রিসর্ট, গাছপালা দিয়ে সাজানো। নিচে রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে। রিসেপশন থেকে চাবি পেয়ে গেছি 3 নম্বর রুম, তোমাদেরকে এরকম চাবি দিতে হবে। চলো এবার রুমে যাওয়া যাক, রুমটা কেমন রয়েছে এই আপনজন কটেজে সেটা দেখানো যাক। এখানে পরপর কটেজ রয়েছে, আমাদের কটেজের নাম্বার আছে 3 এবং 2, এক একটা কটেজে 2টো করে রুম রয়েছে। এই হচ্ছে 3 নম্বর আপনজন রিসর্ট, আর এদিকে রয়েছে 2 নম্বর। 2 নম্বরের শরীরটা চলে গেছে, আমরা 3 নম্বরে যাব। এই হচ্ছে 3 নম্বর রুম। বাহ, ঢুকে দেখতে পাচ্ছি ডাবল বেড রয়েছে, দুজন করে, দুজন এখানে 4জন থাকতে পারবে। এবং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এসি অলরেডি চলছে, ফ্যান রয়েছে, টেবিল আলাদাভাবে দেওয়া রয়েছে, রিমোট দেওয়া রয়েছে এসি 16তে চলছে। আর এই দিকে যাতে কোনো সাফোকেশন না হয় তার জন্য একটা এরকম উইন্ডো রয়েছে। ওভারঅল রুমটা ঠিক এই রকম,
ওইদিকে অ্যাটাচ বাথ রয়েছে, তবে ওইদিকে একটা বেসিন এবং মিরারও রয়েছে। ওইদিকেও একটা উইন্ডো রয়েছে। একটু ওয়াশরুমটা দেখবো, যেটা মেন, লাইট জ্বালানো রয়েছে, ওয়েস্টার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে দেখতে পাচ্ছি গিজারও রয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের রুম। তোমরা অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যদি আসো তাহলে তোমাদেরকে আপনজনে ঠিক এই কটেজগুলোই দেওয়া হবে। আমরা এসি রুমে রয়েছি। তাদের প্যাকেজ শুরু হচ্ছে সুন্দরবনের 2 রাত্রি 3 দিন। তোমরা ক্যানিংয়ে নামবে, ক্যানিং টু ক্যানিং 2700 টাকা থেকে মাথা পিছু। তবে সেটা কিন্তু ফোর্স শেয়ারিং, মানে তোমরা যদি 4 জন থাকো তবেই 2700 টাকা মাথা পিছু পড়বে। আর এছাড়া তোমরা যদি এসি প্যাকেজ নিতে চাও তাহলে সেটা একটু বাড়তে পারে। তোমরা যখন কল করবে তাদের থেকে জেনে নেবে, কারণ এটা ডেটের ওপরে ডিপেন্ড করে। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে যতটা পারবো সুন্দরবনকে এক্সপ্লোর করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং টেবিলে। আর এখন চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সের চাউমিন তারা দিয়ে থাকে, সঙ্গে চা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম দিনের ইভিনিং স্ন্যাক্স। খুদেরা রয়েছে, তাদের কথা মাথায় রেখেই কিন্তু ইভিনিং স্ন্যাক্সের চাউমিন দেওয়া হয়। ঘড়ির কাটায় রাত 9:30 চলে এলাম একদম ডিনার টেবিলে। ডিনার টেবিলে আসতেই আমাদের ডিনার হাজির হয়ে গেছে। আর আজকে রাতের স্পেশাল মেনু মাটন, সঙ্গে ডাল রয়েছে আর স্যালাড রয়েছে। এই দিয়ে আপাতত ডিনার কমপ্লিট করে নিচ্ছি। তোমরা যদি কেউ মাটন না খাও তার জন্য ডিমের অপশান তোমরা পাবে। আর সকলেই কিন্তু আমাদের বোটের যাত্রীরা একই সাথে ডাইনিং স্পেসে বসে তাদের রাতে ডিনার কমপ্লিট করছে। আর এখানে কিন্তু 2 থেকে 3 পিস মাটন দেওয়া হয়ে থাকে। আগে অলরেডি একটা মাটন নিয়ে নিয়েছি। এই হচ্ছে মাটন, দেখো একদম পুরো সফট। ট্রাই করা যাক। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু আবারও ফেরিঘাটে। আর আজ আমাদের দ্বিতীয় দিনেই কিন্তু জঙ্গল সাফারি হয়ে থাকে। সজনেখালি, সুজন্দখালি, ক্যানোপি এবং পঞ্চমুখানির মতো একাধিক জায়গা ঘুরিয়ে দেখানো হয়ে থাকে। আমরা চলে এসেছি একদম ফেরিঘাটে, একের পর এক বোট দাঁড়িয়ে রয়েছে। আমাদের বোট আসবে, আমরা সকলে উঠে পড়বো। এবং আজকেই কিন্তু বাঘ দেখার প্রবণতা সব থেকে বেশি থাকে এই মুহূর্তে। যখন তোমরা ঘাটে ওঠানামা করবে তখন তোমরা সাবধানে ওঠানামা করবে, কারণ এখন তো যে পরিমাণে বোট রয়েছে এর থেকেও বেশি বোট একই সাথে ঘাটে দাঁড়াতে চলেছে। সেক্ষেত্রে হুড়োহুড়ি না করে আস্তে আস্তে কিন্তু তোমরা উঠবে। চলো, উঠে পড়েছি আমরা বোটে। আর এই দেখো পরপর বোট দাঁড়িয়ে রয়েছে। আমরা বোটে উঠে গেছি আর বোটে উঠতেই বোট ছেড়ে দিয়েছে। আমরা আজকে প্রথমে যাব সজনেখালি, সেখান থেকে কিন্তু আমাদের পারমিট হবে জঙ্গল সাফারি। আর এই যে বলতে না বলতেই চা চলে এসছে। বোটে উঠলেই তোমাদেরকে চা বিস্কুট দিয়ে দেওয়া হবে। সজনেখালি থেকে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখবো। পারমিশনটা ঠিক এখান থেকেই হয়, সেখান থেকে গাইড ওঠারও কথা রয়েছে। এবার দেখা যাক কি কি আমরা দেখতে পাই আজকে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ। আর দেখো ঢুকতে না ঢুকতে আমরা কাকে দেখতে পেয়েছি। এই দেখো, এই দেখো। কেন বলা হয় ওয়াইল্ড লাইফ? ঢুকতে না ঢুকতেই আমরা কাকে দেখতে পেয়েছি? মা বাদর বাচ্চাকে নিয়ে বসে আছে। চলো ভেতরে যাওয়া যাক। কি কি রয়েছে এখানে দেখাই তোমাদেরকে। বেশিরভাগ এখানে তোমরা অ্যাকোয়াটিক অ্যানিমেল দেখতে পাবে, তার মধ্যে কচ্ছপটা। এখানে রয়েছে কচ্ছপের ব্রিডিং সেন্টার। ঠিক এই অফিস, এখান থেকেই পারমিশন করা হয় জঙ্গলের। বাকি যে বোটের গাইড রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদেরকে গাইড দাদা বোঝাচ্ছে। আর এই হচ্ছে সেই জায়গা, এখানে কিন্তু টার্টলের ব্রিডিং সেন্টার রয়েছে। এটাই হচ্ছে সেই জায়গা।
প্রচুর টাটাল এখানে দেখতে পাওয়া যায়। সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, এবার আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকেই এগোচ্ছি। ওয়াচ টাওয়ার থেকেও তোমরা এখান থেকে খুব সুন্দর একটা জঙ্গলের ভিউ পেয়ে যাবে। সজনেখালিতে তোমাদের প্রবেশ করে এইদিকে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যাওয়ার আগে বাঁ হাতে এরকম একটা শপ রয়েছে, যেখান থেকে তোমরা মধু থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো টাইগার, সুন্দরবনের টাইগার আঁকা একটা গেঞ্জি দেখছে। এখানে তোমরা এরকম টুপি পেয়ে যাবে, সুন্দরবন লেখা টুপি পেয়ে যাবে। আর এই যে আমাদের এক খুদে, আমার দেখা এদিকে, এই যে আগের বার দেখেছে ভিডিওতে যে টাইগারওয়ালা গেঞ্জি, তাই তো? তাই দেখেই একদম তার ভিডিও দেখেই আমরা এখানে এসেছি, তোমাকে জিজ্ঞেস করি তো। একদম একদম। আচ্ছা, বার্থডে গিফট হিসেবে সুন্দরবনের টাইগার গেঞ্জি। আর এই হচ্ছে সেই মধু, এখান থেকে তোমরা মধুটা কিনে নেবে সজনেখালি থেকে। 350 টাকা পড়বে 500 গ্রাম, এর থেকে ছোটও রয়েছে, যদি তোমরা চাও নিয়ে নিতে পারো। এখানে যেরকম গেঞ্জি রয়েছে, গেঞ্জির সাথে সাথে দেখাই তোমাদেরকে এখানে পেন্টিং, বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে, কাঁথা স্টিচের কাজ। দিদি বলছে বিভিন্ন পাখি এবং বনবিবির মন্দিরের ছবি, বাঘের ছবি, এই পেন্টিংগুলো তোমরা চাইলে এখান থেকে পেয়ে যাবে। দেখো ওয়াচটা যাওয়ার পথে তোমরা এখানে কুমির দেখতে পাবে, ভামবিড়াল দেখতে পাবে, সঙ্গে সামনে আরও কী কী দেখতে পাওয়া যায় দেখা যাক। ভাই বাচ্চা কো নেই দিখা। এই দেখো এখানে কি দেখা যাচ্ছে, যেখানে ভিড় সেখানে কিছু না কিছু আছে। এখানে কুমির রয়েছে, এই দেখো, এই দেখো পাতার মধ্যে মিশে রয়েছে, দেখো এই হচ্ছে কুমির, চোখ দেখা যাচ্ছে। আমরা এসেই এখানে আগে দেখতে পেলাম কুমির, তবে একদম গাছের সাথে জলের সাথে মিশে রয়েছে। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, এখানে কিন্তু সুন্দরবনের ম্যাপ রয়েছে। আর এই যে গাছটার তলায় সবাই দাঁড়িয়েছে, এটাই হচ্ছে সুন্দরী গাছ, যার নাম অনুসারে সুন্দরবন নাম। গাইড সকলকে জানাচ্ছেন। আমরা একদম ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি। এখান থেকে দেখাই পুরো কোর এরিয়া এবং পুরো যে মিক্স জঙ্গলটা। এই সিঁড়ি দিয়ে আমরা এলাম, এখান থেকে এসে যে ভিউটা তোমরা পাবে এইরকম একটা ভিউ পাবে। নিচে মিষ্টি জলের লেক করা রয়েছে, আর এটা পুরোটাই জঙ্গল, ওপেন জঙ্গল রয়েছে। তোমরা এই ওয়াচ টাওয়ার থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবে। সঙ্গে তোমাদেরকে বলবো ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, যদি কিছু দেখতে পাওয়া যায়। আর এইদিকে দেখো সব দেখা যাচ্ছে বালি হাঁস। এই দেখো কুমির, এখন দেখো কুমির দেখতে পেয়ে গেছি আমরা। দেখো কুমিরটাকে দেখো, ও হো, এর আগেও আমি কুমির দেখেছি, আর একদম দ্বিতীয় দিনে জঙ্গল সাফারির শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেলাম কুমির। সেরা সেরা। মদন ডাক, আমরা দেখতে পেলাম সুন্দরবনের সব থেকে বড় পাখি মদন ডাক, যার নাম দেখাই তোমাদেরকে। মদন টাক, মদন, এই যে দেখো, এই দেখো একজন, সামনে দুজন, তিনজন রয়েছে একসাথে। এই যে, এই যে সামনে রয়েছে দুজন আরো, মদন টাক। তোমার সুন্দরবন এসছি, তবে এবারের সুন্দরবন কিন্তু জমে যাচ্ছে, আলাদাই আলাদাই জঙ্গল সাফারির মজা। সামনে রয়েছে হেতাল গাছ, এগুলোই হচ্ছে টাইগার পাম। আমরা এগোচ্ছি পঞ্চমুখানির দিকে, যেখানে 5টা নদীর মিলনস্থল রয়েছে, এবং গাইড দাদা আমাদের জানাবে সেই 5টা নদীর নাম। যেহেতু সুন্দরবনে মানুষ আসে এখানে শুধু বাঘ দেখার জন্য নয়, এখানকার বৈচিত্র্যটা, যে বৈচিত্র্যের মধ্যে সমুদ্র, নদী, খাঁড়ি এবং যে গাছপালা, সমুদ্র, বে অফ বেঙ্গল, যে মাতলা নদী বে অফ বেঙ্গল থেকে বেরিয়ে আসছে, সেই দিকটা কিন্তু এদিকে যে মাতলা বে অফ বেঙ্গলের সঙ্গে মিশে গেছে, আর সাথে আরও নদী আছে। এই জন্য সুন্দরবনকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটারি অ্যান্ড ট্রিবিউটারিজ, অর্থাৎ কি নদী এবং তার শাখা নদী এবং প্রশাখা নদী। খাঁড়িকে বলা হচ্ছে কি বে অফ বেঙ্গল কা খাঁড়ি। এবং দেখুন এখানে 5টা নদী, এইদিকে দেখুন মাতলা, এদিকে দেখুন হেড়োভাঙি, এই দেখুন বিদ্যাধরী,
আবার গাজী এবং গমনি 5টা নদী এই জায়গাটা মিশে আছে, এটাও মানুষের দেখার বিষয়। প্রবেশ করছি সুন্দরবনের সব থেকে ছোট খাড়িতে, যার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। এখানে জোয়ারের সময় জল ভরে, আবার ভাটার সময় কিন্তু জল কমে যায়। এই খাড়ির ভেতরে আমরা এখন যাচ্ছি, আর এখান থেকেই আমরা এগোবো দোবাকির দিকে। সকাল মানেই কখনো আলো কখনো কালো, আর বেশ কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে জোরদার বৃষ্টি হবে, বর্ষণ হবে। চারিদিকে কালো মেঘে ছেয়ে গেছে, দেখো একবার। আর এটাই তো হচ্ছে ইলিশ উৎসব। একের পর এক বোট এগোচ্ছে দোবাকির দিকে। আর দেখো ওয়েদারটা একবার দেখো তোমরা, মেঘে ছেয়ে গেছে, যখন তখন বর্ষণ হতে পারে, চারিদিকে ঘন মেঘের ঘটা। চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে চা। তো তোমাদেরকে আগেই বলেছি 10টা 11টার দিকে যে চাটা দেওয়া হবে সেটা লিকার চা, আর সকালে দুধ চা, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। এটুকু গরম লাগছিল, এই বৃষ্টির জন্য পুরো চিল্ড হয়ে গেছে। তবে এই পরিমাণে বৃষ্টি, পাশাপাশি সমস্ত বোটে প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা সুধন্যখালিতে। তোমাদের জানিয়ে রাখি, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। জলের বোতল, প্লাস্টিক জলের বোতল এখানে অ্যালাউ নয়। ধূমপান জাতীয় জিনিস আনলে 1000 টাকা ফাইন দিয়ে দিতে হবে। তো বোটের মধ্যেই সেগুলো রেখে আসবে। এখানে ক্যানোপি রয়েছে, ক্যানোপি ওয়াক রয়েছে। এই হচ্ছে সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে পারমিশন হচ্ছে, আর প্রবেশ করেই এখানে বাদিকে রয়েছে বনবিবির মন্দির, যাকে প্রত্যেক সুন্দরবনবাসী তাদের দেবতা হিসেবে মানেন। এবং এই বনবিবির মন্দিরকে প্রণাম জানিয়ে আমরা এগোচ্ছি। বনবিবি, বাঘ দেবতা বা বনবিবি, তার যে গাথা সেখানে এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আর এই হচ্ছে সুন্দরী গাছের ফল, দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে সেই গাছের নিচেই আমি দাঁড়িয়ে রয়েছি। শ্বাসমূল, ঠেসমূল, গেরান, গৌয়া, হেতাল, হোতাল সব ধরনের তোমরা এখানে গাছ দেখতে পাবে। যে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে কী কী গাছ জন্মায়, কী কী প্রজাতির গাছ জন্মায়, ঠিক এই জায়গাতে এলেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, কাঁকড়া গাছ, চারটা যেটা দেখা হলো ওটা কাঁকড়া জাইমোনোরাইজা, এটা হচ্ছে ভ্রুগুইরা জাইমোনোরাইজা, এটাকে বলা হচ্ছে ভ্রুগুইরা সিলিন্ডিকা, পাতা বিশেষে। যারা বোটানি স্টুডেন্ট রয়েছে তারা এই সুন্দরবনে এসে স্টাডি করে থাকে, ফিল্ড করে থাকে, তো তারা অনেক কিছুই জানতে পারবে এখানে এলে। এই যে নারকেল গাছের পাতা মতো দেখতে, ম্যানগ্রোভ প্রজাতি গোল পাতা, এটা সুন্দরবনের মানুষ কিন্তু এই পাতা ব্যবহার করতো ঘরের ছাউনি হিসাবে। আচ্ছা, এই হচ্ছে সেই গোলপাতা যেটা এক সময় ছাউনি হিসেবে ব্যবহৃত হতো। আমরা এসে পৌঁছালাম একদম ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ার থেকে তোমাদের জায়গাটা দেখাই একবার। এখানেই ফ্রেশ ওয়াটার, চারিদিকে ওপেন জঙ্গল। যদি বাঘ কোনো সময় এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পারাপার হয় তাহলে এখান থেকে দেখাও যায়। এই হচ্ছে সেই জায়গা, এখানে ফ্রেশ ওয়াটার রয়েছে। এই যে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, সঙ্গে এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু জঙ্গলের ভেতর অবধি গেছে। এই পথ ধরেই বন্যপ্রাণীরা এই মিষ্টি জল পান করতে আসে। এইদিকে একটা, এইদিকে একটা এবং এইদিকে একটা।
আচ্ছা বাবা, ওরা তো আছে। ঠিক এই দিকে রয়েছে জঙ্গল, পুরো ফেন্সিং করে দেওয়া রয়েছে, কোর এরিয়া, সঙ্গে এই দিকে রয়েছে জনবসতি। আর একের পর এক বোট প্যারালালি কিন্তু আমরা এগোচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা কিন্তু এখানে মাছ মধু সংগ্রহ করতে বেরিয়েছে। লোকাল জনবসতির মানুষজন, সুন্দরবনের প্রধান যে জীবিকা মধু আর মাছ সংগ্রহ, তা তোমরা এলে এখানে দেখতেই পাবে। এই যে এরা কিন্তু মাছ রাতে বেরোয় সেই মাছ মধু সংগ্রহ করতে। ব্রেকফাস্ট চলে এসছে, সকলে বসেও পড়েছে। এবার আমার পালা। আজকে রয়েছে লুচি এবং কাবলি ছোলা, এই দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এরপর তো খাওয়া দাওয়ার আইটেম থাকছেই। আমরা প্রবেশ করে গেলাম কিন্তু এবার সুধন্যখালিতে, আর এটাই হচ্ছে টাইগারের কোর এরিয়া। এবার দেখা যাক, একদিকে জঙ্গল নয়, দুদিকে জঙ্গল, আর কিছু না কিছু দেখতে পাওয়াই যায়। আমরা আগে এখানে কুমির দেখেছিলাম, হরিণ দেখেছিলাম। চলো এবার দেখা যাক দোবাকিতে আমরা কি দেখতে পাই। এখানে ক্যানোপি ওয়াক যেটা ছিল সেটা এখন বন্ধ রয়েছে বর্ষাকালে। এর ভেতরে কি দেখা যায় সেটাই দেখার বিষয়। ওদিক দিয়ে আগে তোলা হতো, সেই দিকটা বন্ধ করে দিয়েছে। এক্সিটের দিকটা আবার এন্ট্রির দিক করে দিয়েছে। এরকম চেঞ্জেস হতেই থাকে। ফুটেজ নি আর এই দেখো, আর এই দেখো দোবাকি ক্যাম্পে আসতেই দেখো কাকে দেখতে পাচ্ছি, হরিণ। এই দেখো, এই দেখো, ও হো হো, কত কিউট দেখো। এই দেখো হাত দেওয়া হচ্ছে। আর দেখো ডোবাকিতে এসে আমরা কাকে দেখতে পাচ্ছি, হরিণ। হরিণ, এত কাছ থেকে আমি প্রথমবার হরিণ দেখতে পাচ্ছি। দেখো, এই দেখো, এই দেখো, ওরা কিন্তু জঙ্গলে রয়েছে, আমরা রয়েছি খাঁচায়। আর দোবাকিটা এরকমই সেরা সেরা। এবারে আমরা চলে এলাম দোবাকির ক্যানোপি ওয়াকে, যেখানে প্রায় 600 মিটারের একটা ক্যানোপি ওয়াক রয়েছে। এই যে নিচে দেখা যাচ্ছে, এই মুহূর্তে ভাটা রয়েছে, জোয়ারের সময় কিন্তু জল ভরে যায়। প্রচুর অ্যাকোয়াটিক অ্যানিমালস কিন্তু নিচে দেখতে পাওয়া যায়, সেটা নিচে রয়েছে। আর এই দেখো আরেকটা জিনিস এখানে দেখা যায়, জেলরুপি উদবিড়াল, এটা হচ্ছে অটার্স অ্যান্ড ফিশার্স। আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো কিং কোবরা, শঙ্খচূড় যাকে বলে, এটাও এখানে পাওয়া যায়। সকলে আসছে ওয়াচ টাওয়ারে। আর এটা হচ্ছে পুরো বিস্তীর্ণ সুন্দরবন। এইটা হচ্ছে মিষ্টি জলের একটা লেক, এখানেই হরিণরা জল খেতে আসে। আর এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, এই যে রিভারটা। তো ঝাঁকে ঝাঁকে হরিণ এখানে দেখা যায়। সেরা সেরা, এটাই হচ্ছে সুন্দরবন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে দুপুর 2টো। আর দ্বিতীয় দিনের লাঞ্চ টেবিলে বসে পড়লাম। আমাদের সাথে সকলে বসে পড়েছে। বাকিদের একটু এক্সপিরিয়েন্স জানবো, তারপরে পাতে কি কি আইটেম রয়েছে সেটাও দেখাবো। আর ইলিশের সাথে শুধু যে ইলিশ থাকবে তা নয়, ইলিশের সাথে রয়েছে ভেটকিও। এই হচ্ছে আমাদের প্লেট, এখানে রয়েছে ইলিশ, আজকের মেনুতে দই ইলিশ, এইদিকে রয়েছে ভেটকি মাছ, সাইজটা ছোট ছিল বলে 2টো দিয়ে গেছে। এখানে পুঁই শাক রয়েছে, সঙ্গে এখানে আলু ভাজা। একদিকে ইলিশে করি আর অন্যদিকে বোটে করে ঘোরা, খাওয়া দাওয়া তার সাথে। এই হচ্ছে ইলিশ। আর ইলিশ উৎসবে এভাবেই কিন্তু সুন্দরবনে 2 রাত্রি 3 দিন জমে যাবে। ঘড়ির কাঁটায় 4:45, জঙ্গল সাফারি করে আমরা চলে এলাম আবারও পাখিরালয়ে, আমাদের আস্তানাতে। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর নিম্নচাপের মতো একটা পরিস্থিতি। এখন বৃষ্টি শুরু হলো মানে এখন চলতেই থাকবে প্রায় 2 থেকে 3 দিন। তবে আমাদের পক্ষে ভালোই হলো, আমরা খুব সুন্দরভাবে আজ অনেক কিছু দেখে জঙ্গল সাফারি কমপ্লিট করলাম। এখন সোজা হোটেলে চলে যাবো। বাকি যারা রয়েছে ওকে নামছে, সবার মাথাতে এখন ছাতা, পুরো প্যাচ প্যাচে একটা ওয়েদার।
গুড ইভিনিং ফ্রম পাখিরালয়। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 7:30, আর এখন ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয় এক্সপ্লোর করতে। ইভিনিং স্ন্যাক্সে আজ ছিল আমাদের চিকেন পকোড়া, আর বিকেল হতেই রং বেরঙের লাইটে এবং প্রচুর দোকানপাট খুলে গেছে। তোমরা চাইলে এই বিকেলবেলা সেকেন্ড দিনে নিজেদের শপিংটা সেরে নিতে পারো, প্রচুর দোকান রয়েছে। তো দেখাই এক এক দোকানে এক এক রকম জিনিস রয়েছে। এই হচ্ছে আমাদের আপনজন রিসর্ট, আর ঠিক রিসর্টের বাইরে পরপর দোকান রয়েছে রাস্তার দুধারে। এখানে ফুচকা পাওয়া যাচ্ছে, এইদিকে দোকান রয়েছে এবং প্রত্যেক দোকানেই কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছে। দেখো সুন্দরবন পাখিরালয়ের ব্যাগ, স্পেশালি আমরা এটা দেখতে পাই সুন্দরবন এলেই। এ ধরনের ছোট বড় অসংখ্য ব্যাগ তোমরা পেয়ে যাবে। সঙ্গে এই দেখো বাঘ মামা বসে রয়েছে, কচ্ছপ রয়েছে, একাধিক জিনিস চাইলে তোমরা ছোট ছোট কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও নিয়ে নিতে পারো। এই দেখো দিদি, এটা কি দাম আছে? 120 টাকা। দিদি বলছে এটা 120 টাকা। প্রত্যেক দোকানেই এখন কিন্তু ভিড় দেখো। আরে দেখো লেডিস ব্যাগ থেকে আরম্ভ করে এখানে একটা জিনিস দেখাই, বিভিন্ন কাঠের আইটেম, স্পেশালি ঘর সাজানোর আইটেম। এই দেখো কাঠের বাঘ, আবার দেখো কাঠের খেলনা গাড়ি। এখানে বিভিন্ন ছোট বড় শোপিস, দেখো ম্যাগনেট শোপিস, এইগুলো তোমরা এখানে পাবে। এছাড়াও দেখো এখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের যে ম্যাগনেট, এই দেখো এটা হচ্ছে ময়ূর, এটা একটা ময়ূর দেখো। এই দেখো এগুলো হচ্ছে শীতল পাটি বা শতরঞ্চি, এখানে কিন্তু রয়েছে। এটা বলছে দাদা 700 টাকা বলছে এটা। আর এছাড়াও এখানে দেখাই তোমাদেরকে মধু, থরে থরে সুন্দরবনের মধু রাখা রয়েছে। দেখো এগুলো সবই কিন্তু মধু, সব মধু। ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 9:30। আমরা চলে এলাম ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে আসতেই আমাদের ডিনার হাজির। আর সেকেন্ড দিনের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, রাহুল দাদা বসে পড়েছে। আর অন্যদিকে শৈলীদি রয়েছে, চিকেন তো খায় না, তার জন্য রয়েছে ডিম কারি দিয়েছে তোমাদের। হ্যাঁ, তো যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের অপশনটা থাকবে। পনিরও থাকে, পনির দিয়েছিল আই থিঙ্ক দুপুরে। সকলে মিলে এখন ডিনার টেবিলে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন এবং অন্তিম পর্বে এসে আমরা উপস্থিত হলাম। ব্যাগপত্র নিয়ে সকলে আমরা চেক আউট করে গেলাম, একদম লঞ্চে উঠে পড়বো। ধীরে ধীরে 2-1টা স্পট দেখতে দেখতে আজ বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, অবশ্যই শেষের দিনের তোমরা কেনাকাটিটা সেরে নেবে, মানে দ্বিতীয় দিনে। কাল রাতেই আমরা কেনাকাটি সেরে নিয়েছি। যদি কারো কেনাকাটি বাকি থাকে তাহলে সকাল সকাল এই পাখিরালয়ে প্রচুর দোকান তোমরা খোলা পেয়ে যাবে, নিজেদের পছন্দের জিনিসগুলো তোমরা কিনে নেবে। এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, কয়েকটা শোপিসও নিয়ে নিয়েছি। চলো এবার সকলে মিলে ঘাটের দিকে এগোনো যাক। কলকাতায় সকাল 9টা, চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আজ রয়েছে আলুর সবজি সঙ্গে লুচি, এরকম অল্টারনেটিভ করে খাবার দাবার তোমাদের দিয়ে থাকবে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। এই যে বাকি শৈলীদিরাও পেয়ে গেছে। কেমন শৈলীদি? ভালো। ছোলার ডালটা এবার স্কিপ করা হয়েছে, এটা বেশ ভালো লেগেছে, কারণ ছোলার ডালটা না পানসা পানসা লাগে। এবারে আলুর সবজি আর লুচি। বন্ধুরা এসে পৌঁছলাম আমরা বালি আইল্যান্ডে। 2 রাত্রি 3 দিনের শেষের দিন তোমাদেরকে এই আইল্যান্ডে আনা হবে। এখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির, সেটা কিন্তু এখন আমরা ঘুরে দেখবো। চলো। একটা ছোট আইল্যান্ড, আর এই আইল্যান্ডের মানুষজন তাদের লোকাল জিনিসপত্র নিয়ে দোকান দিয়ে থাকে। তোমরা এলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারো। সবই এখানকার জিনিস। এই যে লঙ্কা থেকে আরম্ভ করে চাল, বড়ি, হলুদ, সবই এগুলো গ্রামের। এই যে জাম, লেবু, আচার, এইসব গ্রামের জিনিস তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। এসে পৌঁছলাম আমরা লোকনাথ বাবা মন্দিরে। প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট
যারা এই সুন্দরবন ভ্রমণে এসছে তারা এখন সকলে মিলে লোকনাথ বাবার মন্দিরে দর্শন সেরে নিচ্ছে। চলো এক নজর দেখে নেওয়া যাক। হয় বাবা লোকনাথ, রনে বনে জঙ্গলে যেখানে স্মরণ করিবে লোকনাথকেই পাইবে। আর সেই লোকনাথ বাবার মন্দিরেই আমরা এখন। থ্যাংক ইউ। বাঁচতে আমরা এখন ডাব শেষ উপায়, তবে ডাব যা দেখছি সবই নারকেল হয়ে গেছে। ছোট ছোট ডাব, তার মধ্যে মোটা মোটা শ্বাস হয়ে গেছে। এই মুহূর্তে অলমোস্ট 1:30, সকলে বসে পড়েছে। আর আজকে শেষ দিনে রয়েছে আমাদের ইলিশ বিরিয়ানি, স্পেশাল আইটেম ইলিশের বিরিয়ানি খাওয়ানো হয়ে থাকে। আর এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানি, রেডি হচ্ছে, ওলা হচ্ছে ঢাকনা। এই দেখো রয়েছে ইলিশ, আর সেই ইলিশেরই কিন্তু বিরিয়ানি। আর এই যে চলে এসছে আবার, এটা কি রয়েছে? চিকেন, চিকেন কষা। শুধু ইলিশ বিরিয়ানিতে ইলিশ নয়, চিকেনেরও আইটেম থাকছে, সঙ্গে শশা। কমপ্লিট। এই হচ্ছে চিকেন। সব মিলিয়ে একদম জমজমাট। দাদা কেমন লাগছে ইলিশ বিরিয়ানি? ভালো। দাদারা কোথা থেকে এসছেন? খড়দা। আমাদের বোটে যেরকম খাবার দাবার চলছে, প্রত্যেকটা বোটেই এই মুহূর্তে খাবারের পর্ব চলছে। একদিকে খাবারের পর্ব, অন্যদিকে বাড়ি ফেরার পালা। ঘড়ির দুপুর 2টো আমরা এসে পৌঁছালাম আবারও সোনাখালী ফেরিঘাটে, যেখান থেকে আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছিল। আর এই যে একে একে নামছে, তবে বৃষ্টি মাথায় নিয়ে এবার সুন্দরবন ভ্রমণ শেষ করছি। তোমরা আসো ইলিশ উৎসবে, বর্ষাকালীন সুন্দরবন ইলিশ উৎসবে। সঙ্গে সুন্দরবনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এবার এসেছিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, যাদের সুন্দরবন ট্রিপ শুরু হচ্ছে মাত্র 2700 টাকা মাথা পিছু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এখন আপাতত এখান থেকে বেরোবো, বেরিয়ে অটো করে আবারও ক্যানিং স্টেশনে পৌঁছে যাবো। আর এই যে অটো, সেই অটো করে কিন্তু তারাই আমাদের পৌঁছে দেবে ক্যানিং স্টেশন থেকে পিক আপ, এবং ক্যানিং স্টেশনেই আবার ড্রপ। এই যে একের পর এক বোট আবারও ঢুকছে, যাদের 2 রাত্রি 3 দিন আমাদের মতো সুন্দরবন কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।